কন্যা রাশি সেপ্টেম্বর মাস 2026 এই মাস আপনাদের কেমন যাবে? জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন দিকগুলি উঠে আসছে, সম্ভাবনার দিকগুলি আপনারা জানতে চলেছেন। সত্যিই ভালো সময় আপনাদের জীবনে। কারণ আপনি হয়তো ভাবছেন প্রত্যেকটা মাসেই তো ভালো কিছু, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে জীবনে পাচ্ছেন না। দেখুন, একটি বিষয় মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রে যে 9টি গ্রহ আছে তার উপরেই বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়। অবশ্যই আপনার জন্মকুণ্ডলিতে এখন গ্রহের দশা, আপনার লগ্ন কী, তার উপর একটা কিন্তু নির্ভর করছে, মনে রাখবেন। তাই এই সম্ভাবনাগুলো আপনার জীবনে সমস্ত কিছু বাস্তব যে ঘটবে, এই ধরনের কিন্তু চিন্তাভাবনা নিয়ে চলবেন না। যদি ভালো বলা হয়, জানবেন চিন্তাভাবনার মধ্যে ভালো পরিবর্তন আনুন এবং চিন্তাভাবনার মধ্যে ভালো কিছু করার মতো মানসিকতা নিয়ে চলুন। তাহলেই আপনারা ভালো ফলাফল পাবেন কন্যা রাশির যারাই রয়েছেন। এই মাসেও আমরা দেখতে পাচ্ছি গ্রহের অবস্থান অনুসারে ভালো অবস্থান, ভালো সময় আপনারা রয়েছেন। অনেক দিক কিন্তু সম্ভাবনা উঠে আসছে। সবথেকে বড় বিষয় হলো আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হচ্ছে এবং সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, এটা আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন, সফলতার দিকটা বেশি ইঙ্গিত করছে। এই ভিডিওর মধ্যে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। অবশ্যই এই মাসে কি প্রতিকার করলে ভালো ফলাফল পাবেন, বিশেষ সতর্কতা, সেগুলি এক একটি পর্বে আপনারা জানতে চলেছেন। প্রথম পর্বে প্রবেশ করছি। শরীর স্বাস্থ্য কেমন? শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো বলা যেতে পারে। এই যে বললাম, মনের মধ্যে এনার্জি থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। কিছুটা সময় এইরকম সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন এই মাসে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, বেশি টেনশন নিতে হবে না। যে পর্যায়ে গ্রহের অবস্থান রয়েছে, যেমন প্রিপারেশান নিচ্ছেন সেই রকম প্রিপারেশান নিন, অবশ্যই ভালো। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, আপনার পার্টনার কতটা আপনাকে ভালোবাসে, বারংবার পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই। মনে রাখবেন, ভালোবাসা মন থেকে হয়। আপনি ফর্সা বা গায়ের রঙ একটু শ্যামবার্না এই নিয়ে চিন্তা করবেন না, ভালোবাসা মন থেকেই কিন্তু হয়। প্রথম দিকটা কাউকে হয়তো এই রকম দেখলে মনের মধ্যে একটা অন্য ফিলিং তৈরি হয়, কিন্তু ভালোবাসা মন থেকেই হয়, মনে রাখবেন। তাই বেশি পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না। যে সত্যিকারের ভালো আপনাকে বাসে, মন থেকেই ভালোবাসে। বিবাহিত জীবন ভালো, অবশ্যই পরস্পরের মধ্যে আপনারা অবগত থাকবেন। অর্থাৎ কারোর যদি মন খারাপ থাকে আপনার পার্টনারের, সেখানে কী জন্যে মন খারাপ বা শরীর স্বাস্থ্য কেমন আছে, এই যে দুজনের মধ্যে মতের বিনিময়, সেটা আমরা দেখতে পাবো। প্রত্যেকে দুজনেই দুজনের বিষয়ে অবগত থাকবেন, অনেক বিষয় জানতে চাইবেন। বিজনেস অবশ্যই ভালো বলা যেতে পারে। কর্মের দিক থেকে শেষ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র থাকবেন না এই মাসে, এতটাই কাজের মধ্যে এনার্জি নিয়ে চলবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে সমস্ত ক্ষেত্রে যে সজাগ দৃষ্টি কিন্তু আপনাদের থাকবে, যার ফলে এই জিনিসটা যদি আপনি না করতে পারেন, এই জিনিসটা সঠিক সময়ে না যদি ঠিক করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে অনেকটা একটু পিছিয়ে আসছেন। এই যে ফিলিংগুলো আসবে, যার ফলে ভাগ্যে দিক থেকে আপনি কিন্তু অবগত থাকবেন। আর্থিক দিক থেকে বলতে হলে শেষ পর্যন্ত এই মাসে কিছুটা হলেও কিন্তু আপনাদের আর্থিক সমস্যা দূর হচ্ছে, গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা প্রবেশ করব দ্বিতীয় পর্বে। এই যে ভালো বিষয়গুলি উঠে আসছে, কারণ তো কম বেশি আপনারা অনেকেই জানেন, তবু এই মাসে একটু জেনে রাখুন। আমরা দেখতে পাবো আপনার রাশিতে বুধ আদিত্য যোগ তৈরি হবে। বুধাদিত্য যোগ একটি ভালো যোগ, বুধ এবং রবির সঙ্গে যোগ তৈরি করে। দ্বাদশ স্থানে, রাশি থেকে দ্বাদশ স্থানে বুধ আদিত্য যোগ দেখতে পাবো। আমরা দেখতে পাবো আপনার রাশি থেকে সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে এবং এই মাসে দেখতে পাবো সাফল্য স্থানে মঙ্গল গ্রহেরও প্রবেশ, সেটা আমরা দেখতে পাবো। যার ফলে এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, আপনারা যে কোনো বিষয়ে কনফিডেন্সের সঙ্গে কাজ অবশ্যই করবেন। তবে হ্যাঁ, কনফিডেন্সের সঙ্গে করবেন, পূর্বের অভিজ্ঞতাটাকে আপনারা কিন্তু যথেষ্ট কাজে লাগাবেন। যার ফলে যে ব্যক্তি পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে, তাহলে পূর্বের অভিজ্ঞতায় আপনি কেমন ধরনের সেই মুহূর্তে পড়েছিলেন, কোন ক্ষেত্রে সমস্যা হয়েছিল, তাহলে আপনারা কি করবেন, পূর্বের বিষয়টা নতুন করে যখন কিছু করবেন, সেটাকে ভুল শুধরে নেওয়া করার চেষ্টা রাখবেন। এইরকম মানসিকতা আপনার মধ্যে থাকবে। অবশ্যই যারা অনলাইনে কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই ভালো যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, আপনার নামের ব্যাপ্তি হচ্ছে বলা যেতে পারে। সবথেকে ভালো বিষয় আমরা দেখতে পাচ্ছি এই যে সাফল্য স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান, এটা অবশ্যই আপনার দিক থেকে অনেকটা ইতিবাচক ফলাফল। কারণ কি,
এমন এমন ক্ষেত্র থেকে হয়তো আপনাদের যোগাযোগ আসতে পারে, যেগুলি সম্ভাবনা আরও কনফিডেন্স কিন্তু বাড়িয়ে তুলবে। আমাদের মনের কারক গ্রহ চন্দ্র আজকের একরকম চিন্তাভাবনা, পরের দিন আর একরকম চিন্তাভাবনা, এরকম ডিফারেন্স চিন্তাভাবনা মনের মধ্যে আসে। এবং এই মাসে এই যে গ্রহের অবস্থান, বিশেষ করে এমন কিছু বিষয় আপনি কিন্তু যথেষ্ট মানসিকভাবে আনন্দ অনুভব করবেন। যাই হোক বিষয়টা আপনার সঙ্গে ঘটলো, যাই হোক বিষয়টা আপনি পেলেন, যাই হোক শেষ পর্যন্ত আপনি সেখানে পৌঁছাতে পারলেন, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু যথেষ্ট আমরা আপনাদের মধ্যে দেখতে পাবো। এবং সবথেকে বড় বিষয় হলো, আপনার পার্টনার যদি বেকার থাকে, বিশেষ করে আমি এখানে বলতে চাইছি আপনার স্ত্রী যদি বেকার থাকে, কোনো কিছু কাজের মধ্যে যথেষ্ট উৎসাহ নিয়ে চলেন, সেই উৎসাহটা কিন্তু আরও বৃদ্ধি পাবে বলা যেতে পারে। এবং এখানে বলা যেতে পারে পারিবারিক একটি সাপোর্ট দরকার আছে, সেখানেও পারিবারিক সাপোর্ট পাবে বলা যেতে পারে। এবং আর্থিক বিষয়টা আপনারা খুব বুঝে শুনে নিয়ন্ত্রণ করে আপনারা কিন্তু চলবেন। এবং সেভিংস যতটুকু করতে হবে, সেভিংস আমরা দৈনন্দিন জীবনে ইনকাম করি, হয়তো এখন পরিস্থিতি এমন যা ইনকাম করছেন তা পরিবারের মধ্যে দৈনন্দিন জীবনে খরচ নির্বাহ করতে চলে যাচ্ছে। এক্সট্রা অতিরিক্ত অর্থ হয়তো পাচ্ছেন না, যদি এই মাসে পান গ্রহগত অবস্থান পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক নতুন একটি উৎস খুলতে পারে। সেই অনুসারে বলা যেতে পারে আপনারা কিন্তু সেভিংসের দিকেও চিন্তাভাবনা করবেন। কারণ একটি কথা মনে রাখবেন, এই যে কন্যা রাশি, রাশি অনুসারে শুক্র গ্রহ আপনাদের এই যোগকারক গ্রহ, এই শুক্র গ্রহ যোগকারক গ্রহ দ্বিতীয় ঘরে, নিজস্ব ঘরে অবস্থান করে থাকবে। এবং যথেষ্ট এখানে শুক্র তো কমফোর্টেবল, নিজস্ব ঘর মানে, তাই এখানে এরও ফলাফল কিন্তু আপনি পাবেন। অনেক ব্যক্তিকে কিন্তু আপনারা আকর্ষণ করতে পারবেন, আপনার বাণীর মাধ্যমে আকর্ষণ করতে পারবেন। যে ধরনের ব্যক্তি যে ধরনের কথা তারা ভালোবাসে, সেই ধরনের কথা বলে তাদেরকে কিন্তু আপনি আকৃষ্ট করতে পারবেন। গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা কন্যা রাশি রয়েছেন, হ্যাঁ একটি কথা মনে রাখবেন, চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, কাজের মধ্যে চ্যালেঞ্জ থাকবে, কাজের কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে, সেটাকে কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। কাজে বিমুখ করলে কিন্তু হবে না। কারণ একটি কথা আপনারা নিশ্চয়ই জানেন, কর্মই কিন্তু সব, কর্ম করেই কিন্তু আমাদের অনেক পথ প্রশস্ত হয় বলতে পারেন। তাই কর্ম কিন্তু করতে হবে। অনেকে জন্মগ্রহণ করছে যখন শিশু, ভালো ফ্যামিলি জন্মগ্রহণ করছেন, শুরু থেকে একটি ভালো বেস পাচ্ছে তার ফ্যামিলি। আর অনেকে কিন্তু কর্ম করে নিজের পথ প্রশস্ত করে, তাই কর্মটাকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা রাখবেন। মনে রাখবেন কন্যা রাশি যারা রয়েছেন, এই হলো আপনাদের বিষয়গুলি, ভালো বিষয়গুলি। এবারে আমরা প্রবেশ করব তৃতীয় পর্বে। এখানে এই যে গ্রহের অবস্থান, কিছু গ্রহ তো নেগেটিভ তৈরি করতে পারে, তার জন্য কিছু সতর্কতা অবলম্বন করবেন। কোনগুলো সতর্কতা অবলম্বন করবেন? এই মাসে বিশেষ করে কাজে, যদি আপনারা যে কাজ করছেন সেই কাজে একটা তো আপনি মনে মনে টার্গেট রেখেছেন যেখান থেকে এই ইনকাম হতে পারে, সেই ইনকাম যদি না হয় সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, পার্টনারের সঙ্গে আলোচনা করবেন না। মনে রাখবেন, পার্টনারকে বলবেন না এখান থেকেই পাওয়ার কথা ছিল এত কম হয়েছে, সেক্ষেত্রে পার্টনারের মধ্যে টেনশন আসতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে মানসিক প্রেশার নিয়ে কাজ করবেন না, টেনশন ফ্রি কাজ করবেন। আপনি এটা করেছিলেন বলেন ওটা হয়েছে, এই রকম মানসিকতা নিয়ে চলবেন না। টেনশন ফ্রি থেকে কাজ করার চেষ্টা রাখবেন। এমন কথা বলবেন যেটা আপনাকে উইথড্র করতে না হয় বা ফিরিয়ে নিতে না হয়, সেটা মনে রাখবেন। কাউকে কথা বললেন, হয়তো বলে ফেললেন সরি, এই কথাটা বলতে যেন না হয় মনে রাখবেন। সতর্কতার দিক থেকে এই রকম উপায় কিছু অবশ্যই করতে পারেন গ্রহগত যে অবস্থান থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা উপায় কী করতে পারেন। দেখুন, এই মাসে গ্রহের যে অবস্থান, আমার ব্যক্তিগত মতামত দিক থেকে আমি বলতে পারি আপনারা মঙ্গল গ্রহের মন্ত্র জপ করতে পারেন, সেখানে ভালো ফলাফল পাবেন। বা মঙ্গল গ্রহ যাতে ভালো ফলাফল দেয়, যা উপায় আপনি জানেন সেটি করতে পারেন। এছাড়াও ছোট ছোট কিছু উপায় করলে যেটা আরও আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয়, সেগুলি কী করবেন? যে আপনাকে ভালোবাসে, পছন্দ করে, তাকে কোনো রকম হেল্প করার চেষ্টা রাখবেন, যথেষ্ট ভালো হবে। এগুলো কিন্তু উপায়ের মধ্যে ধরে নিয়ে চলতে পারেন। এবং এমন যদি ক্ষেত্রে আপনি আশা রাখেননি, সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত অর্থ কিছু পান, আপনার আশা ছিল না, আশার বাইরে, বা সেখানে পাবেন কিন্তু এতটুকু পাবেন আপনি মনে মনে ভাবেননি, যদি পান সেই অর্থ কিছু দান বা পূজা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা রাখবেন, এতে ভালো ফলাফল পাবেন। কন্যা রাশি যারা রয়েছেন, আপনি এখন কেমন আছেন? কোন
বিষয়টা আপনাকে যথেষ্ট ব্যথিত করছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।